আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমি সুমন, আপনাদের আমার একটা কাহিনী বলতে চাই। বর্তমানে আমার বয়স ৪-০, কিন্তু এই ঘটনা আমার বিয়ের আগের। তখন আমার বয়স ২-৫ হবে। তখন আমি একটা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম। আমার পোস্টিং ছিল বগুড়া সদরে, কিন্তু আমাকে সপ্তাহে ৫ দিন থাকতে হতো পাবনা জেলার বেড়া শহরে, অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার বেড়া থাকতাম। রবিবার সকালে এসে বগুড়া সদরে হেড অফিসে রিপোর্ট করতাম। বেড়াতে আমার এক বস ছিল, নাম হেলালি, তার সাথে আমার কাজ করতে হতো। কোম্পানির পক্ষ থেকে আমাকে হোটেলে থাকা খাওয়ার বিল দিত, কিন্তু আমার বস আমাকে খুব পছন্দ করত। তাই সে আমাকে বলল, তুমি হোটেলে না থেকে আমার বাসায় থাকো, তাতে তোমার হোটেলের টাকা তোমার থেকে যাবে। আমার বাসায় রুম খালি থাকে। আমি বললাম, আপনার কোনো অসুবিধা না হলে আমার আপত্তি নাই। আমি তার কথায় রাজি হয়ে পরের সপ্তাহে কোনো হোটেলে না উঠে তার বাসায় গিয়ে উঠলাম। তার বাসা ৩ রুমের, একটা বেডরুম, ড্রয়িং রুম আর গেস্ট রুম। আমাকে গেস্ট রুম দেওয়া হলো থাকার জন্য। আমি বাসায় যে আমার মালপত্র রাখলাম। একটু পর একজন মহিলা আসলো। আমার বস আমাকে পরিচয় করিয়ে দিল। তার স্ত্রীর সাথে, তার নাম মণি। আমি তাকে মণি ভাবি বলে ডাকলাম। আমি তাকে হাসি মুখে সালাম দিলাম। সেও হাসি মুখে উত্তর দিল। তার বয়স মনে হলো ৩-০ হবে, আর ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা হবে। তার গায়ের রং সুন্দর, একদম ঝাক্কাস মহিলা। পরিচয় পর্বের পর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা বারমুডা পরে ড্রয়িং রুমে এসে বসলাম। এরপর আমি মণি ভাবিকে দেখলাম। মণি ভাবিকে প্রথম দেখেই আমি ফিল করছিলাম। আমি ড্রয়িং রুমে বসে নরমাল হবার চেষ্টা করলাম, যাতে আমার মনের কথা ভাবি বুঝতে না পারে। কিন্তু আমার মনে হচ্ছে ভাবি আমার চেহারা দেখে কিছু আন্দাজ করতে পারছে যে আমি তার দিকে কামনার দৃষ্টিতে দেখছি। যাই হোক, সবকিছু সুন্দরভাবে গেল এবং আমরা রাত 4:30টার দিকে রাতের খাবার খেলাম একসাথে। তারপর আমার বস আর তাদের 1 বছরের সন্তান অপুকে নিয়ে শুতে চলে গেল। আমি ড্রয়িং রুমে বসে টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম আর মণি ভাবির কথা ভাবছিলাম। যখন আমি প্রথম মণি ভাবিকে দেখি, আমি তার খোলা হাত ছাড়া আর কিছু দেখতে পারি নাই, কেননা সে তার শাড়ি দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিল। কিন্তু আমি তাকে দেখে বুঝেছি তার, আর ভাবতে লাগলাম কিভাবে মণি ভাবির দেখা যেতে পারে। রাত প্রায় 4:30টার দিকে মণি ভাবি রুম থেকে বের হয়ে এলো। আমাকে তখনও টিভি দেখতে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? আমি বললাম, ভাবি, ম্যাচটা শেষ হলেই ঘুমিয়ে পড়ব। ভাবিও বসে ম্যাচ দেখতে লাগলো। আমি এখন আর ম্যাচের দিকে মন দিতে পারছিলাম না। আমি ভাবির দিকে তাকাতেই তার বাদিকের উপর দিয়ে আমার চোখে পড়ল। তার শাড়ির আঁচল একটু সরে যাওয়াতে আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো ভাবির গুলো অনেক বড় বড় আর গোল গোল। ভাবির দেখে আমার ভিতর আমার শক্ত হতে শুরু করল। আসলে যে শক্ত হয়েছে তা বুঝতে পারল না। এমনকি ভাবি যখন আমার দিকে তাকালো, আমি টিভি দেখতে লাগলাম। ভাবি এটাও বুঝতে পারে নাই যে আমি তার দেখছিলাম। ভাবি আমাকে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যাও। তারপর সেও চলে গেল ঘুমাতে। আমি সাথে সাথে টিভি বন্ধ করে বাথরুমে গিয়ে মণি ভাবিকে কল্পনা করে কি যে মজা পেলাম। মণি ভাবিকে কল্পনা করে তারপর এসে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমার ঘুম ভাঙল, দেখি সকাল 9টা বাজে। মণি ভাবি বলল, তোমার বস একটা জরুরি কাজে চলে গেছে, দুপুরে এসে লাঞ্চ করবে। এরপর ভাবি আমাকে নাস্তা দিল। ভাবি আমাকে বলল, তোমার কি একা একা লাগছে তোমার বস না থাকায়? আমি হেসে বললাম, ভাবি, তুমি থাকতে কেন একা একা লাগবে? ভাবি লজ্জায় লাল হয়ে হেসে উঠল। নাস্তা শেষ করে আমি আমার প্লেট ধুতে লাগলাম। ভাবি এসে পানির কল বন্ধ করে বলল, তুমি এখানের অতিথি, তুমি কেন এসব করছো? আমি বললাম, ভাবি, এটা আমার কাজ।
আমি সবসময় আমার থালা বাসন নিজে পরিষ্কার করি। ভাবি বলল, তোমার বাসায় তুমি যা কিছু কর তাতে আমার বলার কিছু নেই, কিন্তু আমার এখানে তুমি অতিথি, এখানে এসব করবে না। যাও, বসে বসে টিভি দেখো। আমি বললাম, ভাবি আমি এখানে তোমার সাথে থাকলে কি কোনো অসুবিধা আছে? টিভি দেখার চেয়ে তোমার সাথে থাকতে বেশি ভালো লাগছে। ভাবি আমার দিকে কেমন করে যেন দেখো, তারপর বলল, তোমার বস এটা পছন্দ করে না যে যখন আমি কিচেনে থাকি আর অন্য কোনো পুরুষ আমার সামনে থাকুক। তার কথায় বুঝলাম আমি থাকলে তার কোনো আপত্তি নাই, যদি বস জানতে না পারে। আমি বললাম, ভাবি তুমি কোনো চিন্তা করো না, বস আসার আগে আমি ড্রয়িং রুমে চলে যাব। বস জানতে পারবে না আমি তোমার সাথে কিচেনে ছিলাম। আমি আশা করব এতে তোমার কোনো আপত্তি নেই। ভাবি হাসতে লাগল আর তার কাজ করতে লাগল। এরপর ভাবি আমাকে কিছু সবজি দিল কাটার জন্য। আমি সবজি কাটতে কাটতে ভাবিকে অনেক যোগ বললাম। ভাবি শুনে হাসতে লাগল। আমি ভাবির দেখছিলাম আর চোখে, কেননা ভাবি বসে বসে কাজ করছিল। এতে তার আঁচল সরে গিয়েছিল আর নিচের থেকেও কিছুটা উপরে উঠানো ছিল। আমি ভাবির পায়ের অনেকটা অংশ দেখতে পাচ্ছিলাম। তার গায়ের রং যেমন সুন্দর তেমনি অনেক মসৃণ মনে হলো। আমি তার দিকে দেখতে দেখতে আমার শক্ত হয়ে গেল, কিন্তু আমার পোশাকের কারণে ভাবির নজরে পড়ল না। আমার ইচ্ছা করছিল মনি ভাবিকে ধরে। তার ভাবি আমাকে বলল, এখন চলে যাও, তোমার বস আসার প্রায় সময় হয়ে গেছে, আর আমার সাথে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি জানি না সময় কিভাবে কেটে গেল। আমি হেসে ভাবিকে বললাম, এটা আমার আনন্দময় সময় যে আমি আপনার সাথে সময় কাটালাম। মনে মনে বললাম, আমার ছোট কর্তার সাথে একবার সময় কাটালে সব সময় তার সাথে থাকতে চাইতে। আমি কিচেন থেকে উঠে বাথরুমে গিয়ে ঠান্ডা করে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। দুপুর 1টার সময় বস চলে আসলো। বস বলল, আসলে সকালে একটা জরুরি কল্পে তোমাকে না বলেই চলে যেতে হয়েছিল। তোমার কোনো অসুবিধা হয় নাই তো? আমি বললাম, না বস, আমি বসে বসে টিভি দেখছিলাম। এরপর সে বলল, আমাকে বস বা স্যার বলতে হবে না, আমাকে হেলালি ভাই বলে ডাকবে। এরপর লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার সময় আমি ও হেলালি ভাই একসাথে কাজে গেলাম। আমি যেহেতু নতুন বেড়া শহরে, তাই হেলাল ভাই আস্তে আস্তে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আমরা রাত 9টার দিকে বাসায় ফিরে এলাম। আমরা ফ্রেশ হয়ে বসলাম। একটু পর মনি ভাবি আমাদের রাতের খাবার দিল। সবাই একসাথে বসে খেলাম। তারপর কিছু সময় টিভি দেখে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সাধারণভাবে আমি সকালে উঠে কখনো একা কখনো হেলালি ভাইয়ের সাথে কাজে বের হই, মাঝে মাঝে দূরে চলে গেলে দুপুরে খেতে আসতাম। যাই হোক, এভাবে দিন চলছিল। একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম যে মনি ভাবি যখন হেলালি ভাই সামনে থাকে তখন আমার সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না, আর শাড়ি এরকমভাবে পরে যাতে পুরা ঢাকা থাকে। কিন্তু হেলালি ভাইয়ের অবর্তমানে আমার সাথে হাসি তামাশা করে তখন শাড়িও পরে ঢিলেঢালা ভাবে। আসল কাহিনী শুরু হলো 1 মাস পরে। আমি মঙ্গলবার সকালে এসে বেড়া পৌঁছলে হেলালি ভাই বলল, সুমন, আজকে রাতে আমাকে ঢাকা হেড অফিসে যেতে হবে। 2-3 দিন সেখানে থাকতে হবে, তাই তুমি এদের খেয়াল রেখো। এর আগে আমি কখনো হেড অফিস গেলে পাশের বাড়ির এক বুড়ি এসে রাতে তোমার ভাবির সাথে থাকত, কিন্তু এবার তুমি থাকায় তোমার ভাবি বুড়িকে বলতে নিষেধ করল। আমি মনে মনে খুশি হলাম, অন্তত 2-3 দিন তো ভাবির সাথে একা সময় কাটাতে পারবো। এরপর আমি আর হেলালি ভাই বাইরে গিয়ে কিছু কাজ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে হেলালি ভাই একটু বিশ্রাম নিল। এরপর বিকাল 5টার দিকে হেলালি ভাইকে বিদায় জানাতে ভাবি আমি আর তাদের ছেলে অপুকে নিয়ে আমরা বেড়া থেকে কাশীনাথপুর গেলাম বাসা চড়ে। হেলালি ভাইকে বিদায় দিয়ে আমরা সেখানে বাজার থেকে কিছু সজীব আর তাজা মাছ কিনলাম। বাজার শেষ করতে করতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল। আমরা বাস স্টেশনে এসে দেখলাম শেষ লোকাল বাস অপেক্ষা করছে। বাসে অনেক ভিড়, আর এই বাস ছাড়া যাওয়ার কোনো বিকল্প নাই, তাই বাধ্য হয়ে ভিড় ঠেলে বাসে উঠতে হলো। বাসে লেডিস কোনো সিট খালি নাই, তাই বাধ্য হয়ে ভাবিকে দাঁড়িয়ে থাকতে হলো। আমি অপুকে কোলে নিয়ে ভাবির সামনে দাঁড়ালাম যাতে ভিড়ের চাপে তার অসুবিধা না হয়। ভাবি বাজারের ব্যাগ হাতে নিয়ে আমার দিকে মুখ করে দাঁড়ালো। আমি অপুকে ডান হাতে কোলে নিয়ে বাম হাতে বাসের রড ধরে দাঁড়ালাম। আমি একটু দূরত্ব রেখে দাঁড়ালাম।
কিন্তু পরের স্টেশনে আরও অনেক লোক উঠল, এতে চাপাচাপি বেড়ে গেল আমার মনি ভাবির শরীরের সাথে। এতে মনি ভাবির ডান সাথে আমার ডান ঘষা খেতে লাগল। ভাবির শাড়ির আঁচল বাতাসে ফুলে ফুলে উঠল। ভাবি তার আঁচলের দিকে নজর পড়তেই ডান হাতে তার শাড়ির আঁচল ঠিক করে দিল। এদিকে অপু আমার কাঁধে ঘুমিয়ে পড়ায় আমি আমার হাত দিয়ে অপুকে ভালোভাবে ধরলাম। আমি হাত ঠিক করার সময় আমার ডান হাতের সাথে ভাবির বাম দিকের চাপ লাগল। ভাবি এতে অবাক হয়ে আমার দিকে তাকাল এবং বুঝতে পারল অপুকে ভালোভাবে ধরতে গিয়ে আমার হাত লেগেছে। ভাবি বলল, আচ্ছা অপুকে আমার কাছে দাও। আমি বললাম, না ভাবি, আমি ঠিক আছি, আপনি নিজেকে নিয়ে ভাবুন। এবার ভাবি তার ডান হাত বাঁশের রড থেকে নামিয়ে আমাদের দুজনের মাঝখান দিয়ে নিচে নামিয়ে আনল। বাজারের ব্যাগ হাত বদল করার জন্য, এতে করে আমার শক্ত অস্তিত্ব ভাবির হাতে লেগে গেল। আমি নিজেও লজ্জায় জানালার দিকে তাকিয়ে বাইরে দেখতে লাগলাম। এবার ভাবি ডান হাতে বাজারের ব্যাগ ধরে দাঁড়াল। এদিকে আবার ভাবির শাড়ির আঁচল বাতাসে ফুলে ফুলে উঠল। এবার ভাবি বুঝতে পেরেও শাড়ির আঁচল ঠিক করল না। এভাবে শুরু হলো আমাদের প্রেম কাহিনী।